পোল্যান্ডে আপনি খুব দ্রুত কিভাবে টিআরসি করতে পারবেন? পোস্টের মাধ্যমে নাকি পার্সোনাল উকিল দিয়ে নাকি কোম্পানির উকিল দিয়ে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নীরব দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসছি আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য। আপনারা যারা পোল্যান্ডে নতুন আসতে চাচ্ছেন এবং নতুন আসছেন, তারা ফার্স্টে একটা কথা চিন্তা করেন যে ভাই আসলে আমরা টিআরসি কিভাবে অ্যাপ্লাই করব। পার্সোনাল লয়ার দিয়ে কি অ্যাপ্লাই করলে ভালো হবে? আমরা কি দ্রুত টিআরসি পাবো, নাকি আমার কোম্পানি যে লয়ার আছে, পার্সোনাল লয়ার সবার কাজ যাকে দিয়ে করায় তাকে দিয়ে করালে ভালো হবে? কোনটা আমার সবথেকে বেস্ট হবে বা কোনটা আমার ভালো হবে? আর আরেকজন জিজ্ঞেস করে যে ভাই আমাদের তো পোস্টের মাধ্যমে টিআরসি করতে চাচ্ছে, তো অ্যাপ্লাই করতে চাচ্ছে, কাগজপাতি জমা দিতে চাচ্ছে, তো আসলে পোস্টের মাধ্যমে দিলে কতদিন সময় লাগতে পারে বা কী অবস্থা, মানে কী বিষয়? তো আমি আজকে আপনাদেরকে এই সমস্ত বিষয় খুলে বলবো। আসলে আপনারা যারা পুরো ভিডিওটি দেখেন কিন্তু মন দিয়ে দেখেন না, টেনে টেনে দেখেন, তারাই আবারই ভিডিওতে সব কিছু বলার পর আবারই কমেন্ট করেন ভাই এটা কিভাবে। তো আমি আপনাদেরকে দয়া করব, আপনি 5টা মিনিট সময় ইনভেস্ট করে আপনি পুরো ভিডিওটি দেখুন। আপনি অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে আপনার এই কথাগুলো। আর যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনি এখনই চলে যান, বসে থাকার দরকার নেই। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে পোস্ট আসলে কি? পোস্ট হচ্ছে এমন একটা বিষয় যে যারা মনে করেন যে আপনার মানে অন্য কোনো দেশ থেকে পোল্যান্ডে আসার পরে সময় কম থাকে, দেখা গেলো 3 মাস সর্বনিম্ন ভিসার একটা মেয়াদ থাকতে হয়, তো এই 3 মাস মেয়াদ থাকে না, তারপরে মনে করেন যে আপনার টিআরসির ভ্যালু হয়তো বা বেশি দিন থাকে না, মানে এক কথায় যে ল আছে এই ল পুরোপুরি পূর্ণ থাকে না। তো এই কারণে পোস্টের মাধ্যমে তাদের মালিকরা করতে চায়। আর একটা বিষয় হচ্ছে অনেক মালিক আছে যারা মানে আমরা যারা কাজ করি, আমরা যারা কর্মী, তাদেরকে সহজে যাইতে দিবে না, একটা ফান্দে ফেলে দিতে চায়, এই জন্য পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করে। পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার টিআরসি পাওয়ার অনেক সময় লাগতে পারে, মানে একটা লং প্রসেসিং, অনেক সময় লেগে যায়। কারণ আপনার এই পোস্টে আবার ওই মালিকরাও করে যে মালিকদের মনে করেন যে আপনার বাসার লাইসেন্স ভালো থাকে না বা বাসার ঠিকানা দেওয়া থাকে না, দোকানের সাথে বাসার মিল থাকে না, অনেক এগুলা প্রবলেম থাকে পার্সোনালি তাদের মধ্যে। তো এইসব মালিকরাও আবার এই পোস্টের মাধ্যমে আপনার এই টিআরসির আবেদনগুলো করে। তো পোস্ট হচ্ছে এমন একটা বিষয় যে এইখানে আপনার মনে করেন যে মানে অনেক সময় লাগে, অনেক সময়। আপনার মনে করেন যে পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করলে এইটা আপনার অ্যাপ্রুভ হইতে বা আপনার মানে ফিঙ্গারের ডেট আসতে গেলে আপনার মনে করেন যে 1.5-2 বছরও লেগে যাইতে পারে, 1.5-2 বছর লেগে যাইতে পারে আপনার মানে শুধু ফিঙ্গারের ডেট আসতে। এরপরে আপনি ফিঙ্গার দেওয়ার পরে টিআরসি আসতে আরও 1-1.5 বছর লেগে যেতে পারে, মানে আপনার 2-2.5 বছর মিনিমাম সময় লাগতে পারে আপনার মানে টিআরসির জন্য, আপনার টিআরসি পাওয়ার জন্য। তার মানে এই মালিকগুলো চিন্তা করে যে আপনাকে যদি তারা এই লং সময় আটকায় রাখতে পারে তাহলে আপনি কি করবেন? এখন আপনার যদি বৈধ থাকার ইচ্ছা থাকে পোল্যান্ডে, আপনার যদি ইচ্ছাটা এরকম হয় যে না আমি বৈধ থাকবো পোল্যান্ডে, আমি ভবিষ্যতে বউ ছেলে মেয়ে আনবো বা ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু আপনি যদি এমন মালিকের আন্ডারে পড়েন যে আপনাকে ফেসালে ফেলে দেবে, তাহলে তো আপনার কিছু করার নাই। কারণ সে ভালো করে জানে যে আপনি ডকুমেন্টস ছাড়া অচাল বা আপনি টিআরসি ছাড়া এখানে অবৈধ। আপনার থাকতে হলে এখানে থাকতে হবে, মানে সে বেতন কম দিয়ে বেশি ঘন্টা কাজ করাক, যাই করুক না কেন আপনার এখানে বান্ধা, এখানে থাকতেই হবে। এটা হচ্ছে একটা এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি কোনো মালিক বা কেউ যদি পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে চায়, আপনারা পোস্টে কেউ রাজি হবেন না বা পোস্টের মাধ্যমে করতে চাবেন না। যদি একেবারে ফেসে যান বা একেবারে যদি সমস্যায় পড়ে যান তাহলে আলাদা হিসেব, বাট জেনে শুনে ভালো অবস্থানে থাকলে কেউ পোস্টের মাধ্যমে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন না। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনার পার্সোনাল লয়ার দিয়ে করলে ভালো হবে নাকি হচ্ছে আপনার কোম্পানির যে লয়ার আছে এটাতে করলে ভালো হবে। তো দেখেন, কোম্পানির লয়ার যেগুলো আছে এরাও কিন্তু একেবারে খারাপ তা না, কারণ একটা কোম্পানির অনেকগুলো দোকান থাকতে পারে। কোনো কোম্পানি আছে যেগুলো ছোট, 1-2টা দোকান থাকে, আবার অনেক কোম্পানি আছে যাদের 5টা 10টা 15টা 20টা কোম্পানি থাকে। আমাদের যে কোম্পানি, এই কোম্পানিটা আলহামদুলিল্লাহ অনেক বড়, তাদের প্রায় 60-70টার উপরে দোকান আছে, মানে একটা ব্র্যান্ড বলতে গেলে পোল্যান্ডে কাবাব দোকানের একটা ব্র্যান্ড আমাদের এই কোম্পানি। তো এই ক্ষেত্রে মনে করেন যে তাদের প্রত্যেকটা সিটিতে এবং প্রত্যেকটা তাদের একটা পার্সোনাল লয়ার থাকে, ঠিক আছে? তো দেখা যায় এই লয়ারগুলো কি করে, এই কোম্পানির যত লোক আছে, যেরকম আমাদের মনে করেন যে 60 থেকে 70টা
মেবি দোকান। তো একটা দোকানে যদি 5টা লোক থাকে বা 3টা লোক থাকে, 4টা লোক থাকে, তাহলে কিন্তু আপনার অনেক লোক। তো এই লোকগুলার তো সবাই এক উকিলে কাজ করে না, এটার একটা সিটি থাকে যে এই সিটির এই লয়ারে কাজ করবে, এই সিটিতে যতগুলো দোকান আছে বা যতগুলো লোক আছে সবগুলো লোকের কাজ এই উকিলে করবে। দেখা গেল ওই সিটিতে যদি দোকান কম থাকে তাহলে পাশের সিটি অ্যাড করে করে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার তাড়াহুড়ো না থাকে তাহলে আপনার পার্সোনাল উকিল নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আপনার মনে করেন যে ম্যাক্সিমামই আপনার পার্সোনাল লয়ার নিলে কি হবে যে আপনার কাজটা শুধু আপনার মতন করে তারা একটু দ্রুত করার চেষ্টা করবে, আর এইখানে কোম্পানির লয়ার সবারটা একসাথে জমা করবে। যা মনে করেন যে একসাথে 15টা ফাইল জমা করছে, যারটা আগে আসছে তারা আগে ফিঙ্গার দেওয়া আসছে, যারটা আগে হচ্ছে তাকে আগে দিচ্ছে, বাট সে কিছু করে না পার্সোনালিভাবে, তার মতন সে যে ল আছে ল অনুযায়ী সে অ্যাপ্লাই করে। বাট আপনার পার্সোনাল লয়ার নিলে কি হবে যে শুধুমাত্র সে আপনারটাই অ্যাপ্লাই করবে, আপনারটার দিকে ফোকাস বেশি করবে, আপনারটার দিকে ফোকাস বেশি দিবে বা আপনার দিকে নজর দিবে। তো এটা হচ্ছে পার্সোনাল। তো আমি মনে করি আপনার কোম্পানির লয়ারের যদি আপনার 8 মাস 9 মাস সময় লাগে বা 1 বছরের সময় লাগে, তাহলে আপনার পার্সোনাল লয়ার নিলে দেখা গেল সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের সময় হাফ ডাউন হইতে পারে। কারণ এখানে প্রসেসিং যেটা আছে সেটা আপনার হয়ে আসবে, বাট সে ফাইল জমা দেওয়ার সময় দেখা গেল কি করতে পারে 15 জনের একসাথে, কোম্পানিগুলো 15 জনের সাথে একসাথে ফাইল জমা দেয়, আপনারটা 15 নম্বরে পড়তে পারে, আপনার 14 জনের পরে আসতে পারে এরকম। বাট আপনার পার্সোনাল দিলে কী হবে যে আপনারটা ওই সিরিয়াল আর অন্যায় আপনারটা আপনার মতন করে দিবে, একটু দ্রুত করবে এই। তো আমি মনে করি যদি আপনার মানে টাকা থাকে, আপনার যদি ইচ্ছা হয় আপনি পার্সোনাল লয়ার করতে পারেন, এটা ভালো, খারাপ না। বাট আমি মনে করি যদি আপনার কোম্পানি থেকে করে দেয়, কোম্পানি যদি ভালো হয়, ট্যাক্স পে করে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার কোম্পানি দিয়ে করানো ভালো। ফাও এক্সট্রা টাকা খরচ করা মানে আমি মনে করি না যে দরকার আছে। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।